কায়েমের কথা হচ্ছে, দিতেই হবে এমনটা না। তবে এগুলা দেওয়া হলে ইস মাহফিলের সৌন্দর্য। যে আপনাদের মতো সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের মাঠে যেতেন, যখন যুদ্ধের আলোচনা করতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের জন্য সৈনিক প্রস্তুত করতেন, তখন তাদের ধ্বনি ছিল একটাই, আল্লাহু আকবার। ধ্বনি কি ছিল? কিন্তু আপনারা সেটা দিতে পারেন না, অন্তত একটা তো দিতে পারতেন। নারায়ে তাকবীর। এবার দেখি একজন ওমরের মতো কে পারেন দিতে, দেখি ওমরের মতো সাহস আছে কার, দেখি। আলহামদুলিল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে পারতেছেন আমাদের পার্থক্যগুলো কোথায়? আচ্ছা, তাহলে আমাদের সংবিধানের বা পার্থক্য তিনটা আপনাদেরকে দেখালাম। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক জনগণ, এই রাষ্ট্রের নেতা হলো এক এক দলের এক এক নেতা, আর এই রাষ্ট্রের সংবিধান হলো মানব রচিত। তাহলে আমাদের রাষ্ট্র, নেতা এবং সংবিধানের সাথে আল্লাহ তার কোরআন নবীর সুন্নাহর সাথে কোনো সম্পর্ক, এটা মেনে নিলে হবে আমরা মুশরিক। এটা মেনে নিলে কি হয়ে যাব? মুশরিক হয়ে যাব। সুতরাং এই জন্য আমরা শিরকের মধ্যে ঢুকতে চাই না। আমরা মুসলিম হিসাবে আমাদের সংবিধান, আমাদের কনস্টিটিউশন হলো কোরআন এবং সুন্নাহ। সুতরাং সেই কোরআন সুন্নাহ যদি রাষ্ট্র কায়েম হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বাংলার জমিনে বাংলার মানুষেরা শান্তিতে থাকবে, সুখে থাকবে, সমৃদ্ধ একটি রাষ্ট্র হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ তার জাতীয় নেতার পরিচয় দিতে পারবে, জাতীয় ধর্মের, আন্তর্জাতিক ধর্মের পরিচয় দিতে পারবে, এই প্রত্যেক রাষ্ট্রের জাতীয় পতাকার পরিচয় দিতে পারবে, যা এখনো পর্যন্ত মানুষ দিতে পারে না। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দেওয়ার মতো তৌফিক দান করুন না, আমিন। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, যেই সমাজের মধ্যে, যেই ভূখণ্ডের মধ্যে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলে দিয়েছেন। একটা জায়গায়, একটা ভূখণ্ড রাষ্ট্র গঠনের জন্য মৌলিক চারটা জিনিস দরকার। এক নম্বর হলো ভূখণ্ড দরকার, জনগণ দরকার, সরকার দরকার, আর সেখানকার নিরাপত্তার জন্য প্রশাসনের সব কিছু দরকার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মুসলমান যদি কোনো ভূখণ্ডের শাসক বনে যায়, কোন রাষ্ট্রের যদি কোনো মুসলমান ক্ষমতা পেয়ে যায়,